আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইমার্জিং স্টাডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কিছু লজিক ফাংশন সরলীকরণ দেখেছিলাম। আজকেও আমরা কিছু লজিক ফাংশন সরলীকরণ দেখব। এই সরলীকরণগুলোতে আমরা যে উপপাদ্যগুলো পড়েছিলাম ওই উপপাদ্যগুলো এপ্লাই করা হয়েছে। এখানে একটা লজিক ফাংশন দেয়া আছে। Complement of A and B and C or A and complement of B and C or A and B and C or complement of A and C. এখানে প্রথমে যদি আমি এই ফাংশনটার দিকে তাকাই তাহলে দেখব এই পুরো রাশিটাতে কমপ্লিমেন্ট অফ এ আছে। কমপ্লিমেন্ট অফ এ এখানে নেই, আবার এখানেও নেই। এখানে আবার কমপ্লিমেন্ট অফ এ আছে। তারপর এখানে বি আছে, এখানে বি নেই, এখানে বি আছে। আবার এখানে সি আছে, এখানেও সি আছে। তাহলে আমি এখান থেকে কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি, এখান থেকে কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি, এই দুইটা অংশ থেকে এটা কমন নিতে পারি। তাহলে এই পাশের কমপ্লিমেন্ট অফ এ এন্ড বি এন্ড সি, আর এই অংশটুকু এখানে এসেছে কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি। তারপর এই অংশটুকু এখানে লিখেছে এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি এন্ড সি। তারপর এই এবিসিটা এখানে লিখেছে এ এন্ড বি এন্ড সি। সাজিয়ে লিখেছে। সাজিয়ে লেখা হয়েছে যাতে আমরা কমন নিতে পারি সহজেই। তাহলে যদি কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি টা যদি কমন নিই এই রাশি থেকে, তাহলে আমি পাবো এখানে বাকি থাকে বিটা লেখা হয়েছে। আর এই পুরো রাশিটা যেহেতু কমন নিয়ে ফেলা হয়েছে কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি, তাহলে আমার এখানে বাকি থাকে 1। অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি এন্ড 1 equals to complement of A and C. তাহলে এই পুরো রাশিটা থেকে 1 কমন যাবে, 1 থাকবে কমন যাওয়ার পর। তারপর এই অংশটুকু থেকে A এখানেও আছে, আবার এখানেও আছে। তারপর C এখানেও আছে, এখানেও আছে। তাহলে এই দুইটা রাশি থেকে A এবং C কমন যায়। তাহলে A C কমন নেয়ার পরে আমার বাকি থাকে কমপ্লিমেন্ট অফ B তারপর এখানে বাকি থাকে বি। তাহলে কমপ্লিমেন্ট অফ বি বসিয়ে দিলাম, আর এখানে যে বিটা ছিল এটা এখানে বসিয়ে দিলাম, আর কমন নিলাম এসি। এই দুইটা রাশি থেকে এসি কমন নিলাম, আর এখান থেকে কমপ্লিমেন্ট অফ এসি কমন নিলাম। তারপর এই পুরো অংশটা বি অর 1, বি অর 1 এর মান হলো 1 উপপাদ্য অনুযায়ী। b or 1 equals to 1। তারপর তাহলে এই পুরো রাশিটার মান যদি 1 হয়ে যায়, তাহলে কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি এর সাথে 1 টা গুণ হয়ে হবে কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি। আর এই পুরো রাশিটার মান হলো কমপ্লিমেন্ট অফ বি অর বি, এই পুরো রাশিটার মান হলো সেটাও আবার 1। তাহলে এগুলো উপপাদ্য অনুযায়ী এগুলোর মান বসিয়ে দিলে আমি পাই কমপ্লিমেন্ট অফ এ এন্ড সি অর
AC অর্থাৎ এখানে 1 টা আর 1 টা গুণ করার পর 1 এর সাথে যাই গুণ করি ওটাই হয়। তাহলে কমপ্লিমেন্ট অফ A and C এর সাথে যদি 1 গুণ করা হয় এখানে 1, তারপরে AC এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে আবার AC থাকবে। তারপর এই অংশটুকু থেকে C কমন যায়, এই রাশিটা আর এই রাশিটার মধ্যে C কমন যায়। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এর উপর কমপ্লিমেন্ট আছে, আবার এটার উপর কমপ্লিমেন্ট নেই। এই পাশের এর উপর কমপ্লিমেন্ট আছে, এখানের এটার উপর কমপ্লিমেন্ট নেই। তাহলে শুধু কমন যাচ্ছে সি। তাহলে সিটা কমন যাওয়ার পরে আমার বাকি থাকে কমপ্লিমেন্ট অফ এ এখান থেকে, আর এখান থেকে বাকি থাকে এ। তাহলে এ অর কমপ্লিমেন্ট অফ এ, এই পুরো রাশিটার মান আবার 1। তাহলে c and 1 equals to c। 1 টা না দেখালেও চলে। তাহলে পরের সরলটা দেখি। কমপ্লিমেন্ট অফ ব্র্যাকেটের ভিতর কমপ্লিমেন্ট অফ a and কমপ্লিমেন্ট অফ b and কমপ্লিমেন্ট অফ c and কমপ্লিমেন্ট অফ d। আচ্ছা, তাহলে এখানে 4টা ভেরিয়েবল দেখা যাচ্ছে, কমপ্লিমেন্ট অফ a, কমপ্লিমেন্ট অফ b, কমপ্লিমেন্ট অফ c, কমপ্লিমেন্ট অফ d। যদি আমরা কমপ্লিমেন্ট অফ a কে a1 ধরি, কমপ্লিমেন্ট অফ b কে a2 ধরি, কমপ্লিমেন্ট অফ c a3 ধরি, কমপ্লিমেন্ট অফ d a4 ধরি, তাহলে এই পুরো রাশিটার মান হবে কমপ্লিমেন্ট অফ a1 and a2 and a3 and a4। তাহলে আমার এরকম অবস্থায় থাকলে আমি ইজিলি n সংখ্যক বুলিয়ান চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য আমরা পড়েছি। তো এখানে 4টা বুলিয়ান চলক আছে, তাহলে 4টা বুলিয়ান চলকের জন্য আমরা উপপাদ্যটা অ্যাপ্লাই করে দিব। তাহলে এটার উপর যদি অ্যাপ্লাই করি তাহলে আমার হবে কমপ্লিমেন্ট অফ a1 or কমপ্লিমেন্ট অফ a2 or complement of a3 or complement of a4। তাহলে আমরা n সংখ্যক বুলিয়ান চলকের জন্য যে ডি মর্গানের উপপাদ্য যেরকম দেখেছিলাম সেটাই অ্যাপ্লাই করে দিলাম। তাহলে অ্যাপ্লাই করার পরে আমরা এখন a1 এর মান যদি বসিয়ে দিই, a1 ধরেছিলাম কমপ্লিমেন্ট অফ a1 কে a কে, তাহলে a1 equals to complement of a, তারপর a2 equals to complement of b, তারপর এটার a3 এর মাথার উপর কমপ্লিমেন্ট আছে, a3 মানে হলো কমপ্লিমেন্ট অফ c, তারপর or উপরে একটা কমপ্লিমেন্ট আছে a4 মানে হলো কমপ্লিমেন্ট অফ d। তারপর প্রতিটার উপর যেহেতু দুইবার কমপ্লিমেন্ট, দুইটা কমপ্লিমেন্ট আছে, তাহলে একটা ভেরিয়েবলকে দুইবার কমপ্লিমেন্ট করা হলে আমরা আবার ওই একই ভেরিয়েবলটাই পাই। তাহলে প্রতিটা দুইবার কমপ্লিমেন্ট করা হয়েছে a b c d, তাহলে দুইবার কমপ্লিমেন্ট করার কারণে আমি আবারও একই ভেরিয়েবলটাই পাবো, a or b or c or d। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় সরলফল। পরের সরলটাতে চলে যাই। এখানে এই পুরো রাশিটার উপর
কমপ্লিমেন্ট আছে, এটাতে আবার নেই। তাহলে এই পুরো রাশিটার উপর যেহেতু কমপ্লিমেন্ট আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। এটাতে যদি আমরা ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করি, আমি কয়েকভাবে করতে পারি ডি মর্গান উপপাদ্য। প্রথমে এখানে এ অর বি কে একটা ভেরিয়েবল ধরা হয়েছে, আর কমপ্লিমেন্ট অফ সি টাকে আরেকটা ভেরিয়েবল ধরা হয়েছে। আমি এভাবেও করতে পারি, আবার আলাদা করেও করতে পারি। অর্থাৎ এ কে একটা ভেরিয়েবল, বি কে একটা ভেরিয়েবল, কমপ্লিমেন্ট অফ সি কে আরেকটা ভেরিয়েবল, এভাবে ধরেও করতে পারি। তাহলে যদি এ অর বি কে যদি একটা ভেরিয়েবল ধরি, তাহলে এ or b equals to p ধরলাম, এটা হলো p, আর কমপ্লিমেন্ট অফ c কে ধরলাম q। তাহলে এই পুরো রাশিটার মান দাঁড়ায় কমপ্লিমেন্ট অফ a or b এর মান হলো p, তারপর or এর জায়গায় এই or এর জায়গায় or টা বসে যাবে, তারপর কমপ্লিমেন্ট অফ c কে ধরলাম q, তারপর বাকি অংশটার কাজ পরে। যেহেতু সরলীকরণের নিয়ম অনুযায়ী বাম দিক থেকে ডান দিকে সরলীকরণের কাজ শুরু করতে হয়, তাই আমরা বাম দিকের কাজটা আগে করে ফেলি। তাহলে পি কমপ্লিমেন্ট অফ পি অর কিউ এভাবে ধরে করলে complement of P and complement of Q ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী কমপ্লিমেন্ট অফ P and complement of Q পাওয়ার পর আমি যদি P এর মানটা বসিয়ে দিই, তাহলে দেখব কমপ্লিমেন্ট P এর মানটা হলো A or B, A or B। তারপর এখানে এন্ড আছে, আর কিউ এর মানটা হলো কমপ্লিমেন্ট অফ সি। তারপর এই অংশটুকুতে আবার কমপ্লিমেন্ট অফ এ অর বি কে আমি ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি লিখতে পারি এই পুরো রাশিটাকে। আমি এভাবে লিখতে পারি। তাহলে এই পুরো রাশিটাকে যদি আমি এভাবে লিখি, তারপর কমপ্লিমেন্ট অফ সি, এই সি এর উপর দুইবার কমপ্লিমেন্ট আছে, তাহলে সি এর উপর যেহেতু দুইবার কমপ্লিমেন্ট আছে, তাহলে আমি সি টা বসিয়ে দেব। কারণ আমরা জানি কোন ভেরিয়েবলের উপর দুইবার কমপ্লিমেন্ট করা হলে আবারও ওই একই ভেরিয়েবলটাই পাওয়া যায়। তাহলে কমপ্লিমেন্ট অফ এ অর বি ইকুয়ালস টু কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি, আর এই দুইবার কমপ্লিমেন্টেড সি টাকে সি লিখলাম। তাহলে এই অংশটুকু ভাঙতে ভাঙতে প্রথমে এটা, তারপর এটা, পরের লাইনে এই অংশটুকু, এটাই হচ্ছে এতক্ষণ যেটা দেখালাম এটা। তারপর বাকি থাকে আমার কমপ্লিমেন্ট অফ বি এন্ড সি। কমপ্লিমেন্ট অফ বি এন্ড সি পরের লাইনেও একই রকম বসে যাবে। তারপর যখন আমি সি পেয়ে গেলাম, সি আর ডাবল কমপ্লিমেন্টেড অবস্থায় সি, এটা ডাবল কমপ্লিমেন্টেড অবস্থায় আছে, দুইটা একসাথে হয়ে একটু গাঢ় হয়ে গেছে। এটা এরকম, এখানে বোঝা যাচ্ছে না ভালো, এটা এরকম। আর এখানে যে সিটা আছে, এই সি আর এই সি
এন্ড হয়ে আমরা পাবো একটা মাত্র সি, কারণ এই সিটার মানও সি আর এটা সি, তাহলে সি এন্ড সি ইকুয়ালস টু সি। এগুলো আমরা উপপাদ্যে পড়েছি। তাহলে এই দুইটা সি থেকে আমরা একটা সি পাবো। এই দুইটা সি থেকে আমরা একটা সি পেলাম। তারপর এখানে কমপ্লিমেন্ট অফ বি টা কমপ্লিমেন্ট অফ বি এর জায়গায় বসে গেছে, আর এই পুরো রাশিটাতে যখন ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করা হলো তখন আমরা এটা পেয়েছিলাম। তাহলে আমার বাকি আছে কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ বি, সি, কমপ্লিমেন্ট অফ বি। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা কমপ্লিমেন্ট অফ বি আছে। দুইটা কমপ্লিমেন্ট অফ বি থাকার কারণে এই দুইটা কমপ্লিমেন্ট অফ বি এন্ড হয়ে আমি একটা কমপ্লিমেন্ট অফ বি পাবো। তাহলে এই দুইটা এন্ড হয়ে একটা কমপ্লিমেন্ট অফ বি পেলাম, আর এই কমপ্লিমেন্ট অফ এটা যেরকম ছিল সেরকম বসে গেছে, আবার এই সিটা যেরকম ছিল সেভাবে বসে গেছে। তাহলে এটাই হলো নির্ণেয় সরল ফল। তারপর পাশের অঙ্কটা দেখি। complement of A or C or complement of B or complement of D। আচ্ছা, এই অংশটুকু প্রথমে বাম দিক থেকে ডান দিকে শুরু করব সরলীকরণের কাজ, এরপর ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে ব্র্যাকেটের কাজ যদি আগে করি, এখানে পুরো অংশটার উপর কমপ্লিমেন্ট আছে, তাহলে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই হবে ডেফিনেটলি। তাহলে এই ভেরিয়েবলটাকে যদি a1 ধরি আর এটাকে যদি a2 ধরি, তাহলে a1 or a2, তাহলে কমপ্লিমেন্ট অফ a1 or a2 equals to complement of a1 and complement of a2। অর্থাৎ আবারও আমাকে a1 a2 ধরে ধরে যদি করি, তাহলে আমি complement of a equals to a1, তাহলে আমি এরকম একটা রূপ পাবো, c equals to a2। তাহলে এই পুরো রাশিটার মান হবে, এই পুরো অংশটার মান হবে a1 or a2। তারপর এই অরটা অরের জায়গায় বসে যাবে, এই অরটা, এটা হলো এই অর। তারপর এই অংশটাতে আবারও ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। তো এখানে আমি যদি আবারও এটাকে b1 b2 ধরি, b কে b1 ধরলাম, এটা আমি বোঝানোর সুবিধার জন্য বলছি, কিন্তু প্রথমেই এগুলো প্র্যাকটিস করতে থাকলে কোনো ভেরিয়েবল মনে মনে না ধরেও করা যাবে। তাহলে complement of a1 or a2 or complement of b1 or b2। তাহলে এই অংশটুকুতে যদি আমি এখন ইজিলি কোনো কমপ্লিমেন্ট নেই, কোনো দুইটা ডাবল ভেরিয়েবল নেই, কিচ্ছু নেই, তাহলে আমি ইজিলি ডি মর্গানের উপপাদ্যটা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এটার উপর যদি আমি ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করি,
তাহলে পাবো কমপ্লিমেন্ট অফ A1 and complement of A2. তারপরে এই অরটা অরের জায়গায় বসে যাবে, এই অরটা। তারপর এই অংশটুকু থেকে কমপ্লিমেন্ট অফ B1 or B2 এটা থেকে এই অংশটুকু থেকে আমি পেলাম কমপ্লিমেন্ট অফ B1 and complement of B2. তারপর আমি যদি এখন মান বসিয়ে দিই, সব রাশিগুলোর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা দেখব A1 ছিল কমপ্লিমেন্ট অফ A এর মান, A2 ছিল C এর মান, A2 এর মাথার উপর একটা কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টটা আগে লিখে ফেললাম, A2 এর মান বসিয়ে দিলাম C, তারপর OR B1 ছিল B, এটা মাথার উপর আছে একটা কমপ্লিমেন্ট B1 এর মাথার উপর, তারপর AND, তারপর B2 এর মাথার উপর একটা কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টটা আগে বসিয়ে ফেললাম, আর B2 এর মান ছিল কমপ্লিমেন্ট অফ D। তাহলে এখানে দুইবার কমপ্লিমেন্ট, আবার D এর মাথার উপরও দুইবার কমপ্লিমেন্ট, তাহলে A এর মাথার উপর যেহেতু দুইবার কমপ্লিমেন্ট, তাহলে আমি পেলাম দুইবার কমপ্লিমেন্ট হলে আমরা জানি ওই ভেরিয়েবলটাই আবার পাওয়া যাবে। তারপর এখানেও সেরকম, এটাতে প্রথমে লিখি দুইবার কমপ্লিমেন্টেড অবস্থা থেকে, আবার কমপ্লিমেন্ট অফ সিটা যেরকম ছিল সেরকমই বসে যাবে, অরটা অরের জায়গায় বসে গেল, কমপ্লিমেন্ট অফ বিটা কমপ্লিমেন্ট অফ বি এর জায়গায় বসে গেল, কমপ্লিমেন্ট অফ বি। তারপর এই ডি এর মাথার উপরও দুইবার কমপ্লিমেন্ট, তাহলে ডি কে যদি দুইবার কমপ্লিমেন্ট করা হয় ডি পাওয়া যাবে, তাহলে ডি কে দুইবার কমপ্লিমেন্ট করে ডি পেলাম। তারপর আমার বাকি থাকে A and complement of C or complement of B and D, এটাই নির্ণেয় সরলফল। এর পরের অঙ্ক দেখি, complement of A and B and complement of C or A and B and complement of C or B and complement of C and complement of D। এখানে পুরো রাশিটার মধ্যে, পুরো অঙ্কটার প্রত্যেকটা রাশির মধ্যে B complement of D, B and D না C, B and complement of C, B and complement of C, B and complement of C, তিনটা রাশির মধ্যেই এই অংশটুকু আছে, তাহলে এই অংশটুকু তিনটা রাশি থেকে কমন যায়, তাহলে B and complement of C লিখে ফেললাম। লিখার পরে এখানে বাকি থাকে কমপ্লিমেন্ট অফ A, তারপর এখানে বাকি থাকে A, আর এখানে বাকি থাকে কমপ্লিমেন্ট অফ D। তাহলে এই কমপ্লিমেন্ট অফ A বাকি থাকে, এটা বসিয়ে দিলাম, আর এই এটা বসিয়ে দিলাম, এই D টা বসিয়ে দিলাম। তাহলে এগুলো বসিয়ে দেওয়ার পরে B and complement of C কমন নেওয়ার পরে আমার এটা বাকি থাকে, এটা বসিয়ে দিলাম। তাহলে বসানোর পরে এই অংশটুকু থেকে কমপ্লিমেন্ট অফ A or A, এই দুইটা অংশ থেকে আমি পেলাম 1। A or A equals to 1।
মৌলিক উপপাদ্য অনুযায়ী। তাহলে 1 বসিয়ে দেওয়ার পরে আর এই কমপ্লিমেন্ট অফ ডি টা একই রকমই থাকবে, একই রকম ভাবে বসে যাবে, আর এটার মান হবে 1। তারপর 1 or কমপ্লিমেন্ট অফ ডি ইকুয়ালস টু 1, এটাও আরেকটা উপপাদ্য। কমপ্লিমেন্ট অফ ডি, এটার মানও 1। তাহলে এই পুরোটার মান যদি 1 হয় তাহলে এখানে 1 বসবে and 1, তাহলে b কমপ্লিমেন্ট অফ b and complement of c and 1 equals to b and complement of c, এটাই হলো নির্ণেয় সরলফল। এরপর এখানে আরেকটা আছে, a and c and d or complement of a and b and c and d, এখানেও cd আছে, এখানেও cd আছে। তাহলে এই অংশটা এই দুইটা রাশি থেকে কমন যায়, তাহলে cd টা কমন নিলাম, cd কমন নেওয়ার পর বাকি থাকে a, আর এখানে বাকি থাকে কমপ্লিমেন্ট অফ a and b, তাহলে এটা এখানে বসিয়ে দিব, যেটা বাকি থাকে সেটা এটা, অর্থাৎ যেভাবে আমরা নরমালি করে থাকি বীজগণিতে ঠিক সেভাবে বসে যাবে। তারপর এই অংশটুকু থেকে আবার বিভাজন উপপাদ্য অনুযায়ী a or complement of a and b, এই দুইটা, এইটা থেকে আমি পাই a or complement of a তারপর a or complement of b, এটা হলো বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য অনুযায়ী এটা বসেছে। তারপর এই পুরো অংশটুকুর মান a or complement of a এর মান হলো 1, তারপর a or b যেরকম ছিল সেরকমই বসে যাবে। তারপর 1 এর সাথে a or b and হয়ে পেলাম a or b, a or b, এই অংশটুকুই এই যে এখানে দেখানো হয়েছে। আর পাশে যে সিডি টা ছিল, সিডি কমন নিয়েছিলাম সবার প্রথমে, সিডি টা যেরকম ছিল ঠিক সেভাবেই বসে যাবে। তাহলে এটাই হলো নির্ণেয় সরলফল। এরপর এখানে পুরো রাশিটার উপর কমপ্লিমেন্ট আছে, আবার এই রাশিটার সাথে এন্ড অবস্থায় আছে। তাহলে আমি ডি মর্গানের দ্বিতীয় সূত্র অনুযায়ী এই পুরো রাশিটাকে যদি m or complement of n, এটাকে যদি a ধরি, m or complement of n, এটাকে যদি আমি a1 ধরি, তারপর complement of m or n, এটাকে যদি আমি a2 ধরি, তাহলে এই রাশিটা থেকে আমি পাই
পুরো ফাংশনটা দাঁড়ায় কমপ্লিমেন্টের জায়গায় কমপ্লিমেন্ট বসে যাবে। তারপর এম অর ক্যাপিটাল এন কে যেহেতু আমরা A1 ধরেছি A1 লিখবো। তারপর এখানে এন্ড আছে এন্ড লিখলাম। তারপর কমপ্লিমেন্ট অফ এম অর এন এটাকে A2 ধরেছিলাম A2 লিখলাম। তাহলে এটা ধরার পরে এখন অনেক সহজ মনে হচ্ছে পুরো অংশটাকে। একটু আগেও অনেক জটিল মনে হচ্ছিল, এখন অনেক সহজ মনে হচ্ছে। তো এই পুরো অংশটার উপর আমরা ইজিলি ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। কমপ্লিমেন্ট অফ A1 or complement of A2। তাহলে এটা অ্যাপ্লাই করার পরে এখন আমি A1 এর মান বসিয়ে দিতে পারি। A1 এর মান ছিল M or complement of N। A2 এর মান ছিল আগে A2 এর মাথার উপর একটা কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টটা বসিয়ে দিলাম। A2 এর মান ছিল complement of M or N। তাহলে আবার এই অংশটুকুকে যদি আমি P ধরি, এটাকে যদি Q ধরি, তাহলে পুরো রাশিটা দাঁড়ায় complement of P or Q or complement of এই পুরো রাশিটাকে আমি ধরলাম P1 or Q1। এটা না ধরলেও চলে। এই জিনিসটা শুধুমাত্র বোঝানোর সুবিধার জন্যই করছি। এটার উপরে এমনিতেই নরমালি আমরা যেহেতু ২ টা ভেরিয়েবল আছে তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। নরমালি ডি মর্গানের উপপাদ্য বসিয়ে দিতে পারি। কিন্তু তারপরও যদি কারো যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা এভাবে ২ বা ৩ টা ভেরিয়েবল যখন একসাথে থাকবে তখন আমরা এভাবে PQ ধরে বা AB ধরে যার যেটা সুবিধা মনে হয় সেটা ধরে মনে মনে ধরে আমরা এই উপপাদ্যে অ্যাপ্লাই করতে পারি। তো এটা যেহেতু সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে আছে তো এটাকে আমরা সিঙ্গেল ভেরিয়েবল হিসেবেই ধরতে পারি। PQ না ধরি। PQ না ধরি। এই অংশটুকুকে সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে যেহেতু আছে তাহলে আমরা এভাবে বসিয়ে দিতে পারি কমপ্লিমেন্ট অফ M or complement of N। এটা ২ টা ভেরিয়েবল। তাহলে ২ টা ভেরিয়েবল ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী বসবে কমপ্লিমেন্ট অফ M and কমপ্লিমেন্ট অফ দ্বিতীয় ভেরিয়েবলটার উপর কমপ্লিমেন্ট অফ N ছিল। তাহলে দ্বিতীয় ভেরিয়েবলটা ছিল কমপ্লিমেন্ট অফ N। তারপর এই অর এর জায়গায় অর বসে যাবে। তারপর এটা পুরোটা উপর কমপ্লিমেন্ট ছিল। তা প্রথম ভেরিয়েবলটার উপর কমপ্লিমেন্ট বসবে। প্রথম ভেরিয়েবলটা ছিল কমপ্লিমেন্ট অফ M। এটার উপর একবার কমপ্লিমেন্ট বসবে। তারপর এটা অর এন্ড হয়ে যাবে অর থেকে। আর n এর মাথার উপর একবার কমপ্লিমেন্ট বসবে। n এর মাথার উপর কমপ্লিমেন্ট নেই, আগে ছিল না, এখন সূত্র অনুযায়ী বসবে। তাহলে আমরা পেলাম কমপ্লিমেন্ট অফ M and n এর মাথার উপর ২ বার কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি যখন কোনো ভেরিয়েবলকে ২ বার কমপ্লিমেন্ট করা হয় তখন আবারও ওই ভেরিয়েবলটা পাওয়া যায়। তাহলে কমপ্লিমেন্ট করলে আমি n কে ২ বার কমপ্লিমেন্ট করার পরে পেলাম কমপ্লিমেন্ট অফ M and N or এটাকে পেলাম M আর এই জিনিসটা কমপ্লিমেন্ট অফ N বসে যাবে। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় সরল ফল। তারপরে এখানে আরেকটা দেখানো হয়েছে A কমপ্লিমেন্ট অফ B
and complement of C, or A complement of B, or and C, or A and B and C। তারপর এই দুইটা রাশিতে A complement of B আছে, আবার এখানেও A and complement of B আছে। তাহলে এই পুরো অংশটা এখানে কমন যায়, কমন যাওয়ার পর এখানে বাকি থাকে complement of C, আর এখানে বাকি থাকে C। তাহলে complement of C টা এখানে বসে গেল, আর এখানে C টা এখানে বসে গেল। তাহলে এই complement of C or C, এই দুইটার মান হলো 1। complement of C or C, এটার মান হলো 1। তাহলে এটার মান যদি 1 হয়, সেটা A and complement of B এর সাথে 1 টা AND হয়ে বা গুণ হয়ে A and complement of B হবে। এটার মান যেহেতু 1, তাই এটা A and complement of B হয়ে যাবে। আর এই পুরো রাশিটা যেরকম ছিল ঠিক সেভাবেই বসে গেছে, শুধু এটা বড় ছিল, এটা এখন ছোট হয়ে গেছে, কারণ এটার মান 1 হয়ে যাওয়াতে, এই পুরো রাশিটার মান 1 হয়ে যাওয়াতে। তারপর এখান থেকে আবার A কমন যায়, এখানেও A আছে, এখানেও A আছে। A কমন যাওয়ার পর এখানে বাকি থাকে complement of B, এই যে complement of B আর BC, complement B or BC। তারপর complement of B or BC, এই অংশটুকুতে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা হয়েছে। বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করার পর আমি পাবো B এর সাথে একবার B এর অর, complement of B এর সাথে একবার B এর অর হবে, তারপর complement of B এর সাথে আবার C এর অর হবে। তাহলে complement of B এর সাথে B এর অর হলো, তারপর complement of B এর সাথে C এর অর হলো, এই যে এটা। তাহলে আবার এই অংশটুকুর মান হলো 1, এটার মান হচ্ছে 1। তাহলে A and 1, আর এটা B complement of B or C যেরকম ছিল ঠিক সেভাবে বসে গেছে, আর এই পুরোটার মান 1 হয়ে গেছে। 1 হয়ে যাওয়ায় এটা 1 এর সাথে A গুণ হয়ে A and 1 equals to 1, A and 1 equals to A। তাহলে এটা এখানে বসে যাবে, আর B complement of B or C টা এখানে বসে যাবে। তাহলে এটাই হলো নির্ণেয় সরলফল। এরপর এই অংশটুকুতে আবারও ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করা হয়েছে। বাম দিক থেকে ডান দিকে যাব। তো প্রথমে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার পর এই অংশটুকুতে যদিও ব্রেকেট নেই, এখানে আগে ব্রেকেট আছে, তো এই অংশটুকুতে আমরা ব্রেকেট উজ্জ্ব অবস্থায় আছে ধরা যায়। তো এখানে আগে ডি মর্গানের উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার পর আমি পেলাম কমপ্লিমেন্ট অফ, এখানে A এর মাথার উপর একটা কমপ্লিমেন্ট আছে, এটা স্পষ্ট না এই অংশটুকু, এটা হচ্ছে এরকম দেখতে, complement of A or B or complement of C। এটা একটু গাঢ় হয়ে আছে, গাঢ় হওয়ার মানে হলো এখানে দুইবার কমপ্লিমেন্ট, এই পাশে একটা কমপ্লিমেন্ট সাইন আছে, এটা উপরের ওভারবার যেটা সেটার সাথে এক হয়ে একটু গাঢ় হয়ে গেছে। তো এখানে যখন আমরা ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করব, এটাকে A1 A2 A3 যদি তিনটা ভেরিয়েবল হিসেবে ধরি, তাহলে এখানে অ্যাপ্লাই করার পরে আমি পেলাম কমপ্লিমেন্ট অফ A1, কমপ্লিমেন্ট অফ A2, কমপ্লিমেন্ট অফ A3। তারপর এর মাথার উপর দুইবার কমপ্লিমেন্ট, তাহলে এর মাথার উপর দুইবার কমপ্লিমেন্ট হওয়ার কারণে আমি পেলাম A,
তারপর সি এর মাথার উপর আবার দুইবার কমপ্লিমেন্ট, আমি পেলাম একটা সি পাওয়া যাবে। তারপরে এই কমপ্লিমেন্ট অফ বিটা কমপ্লিমেন্ট অফ বি এর জায়গায় বসে যাবে। তারপর এই অংশটুকু আবার গুণ হবে, তাহলে এখানে যদি গুণ করি একবার এটার সাথে গুণ, প্রথম অংশ বি এর সাথে কমপ্লিমেন্ট অফ বি গুণ হয়ে বি এন্ড কমপ্লিমেন্ট অফ বি, তারপর বি এর সাথে সি গুণ হয়ে বি এন্ড সি, তারপর কমপ্লিমেন্ট অফ সি এর সাথে কমপ্লিমেন্ট অফ বি গুণ হয়ে কমপ্লিমেন্ট অফ বি এন্ড কমপ্লিমেন্ট অফ সি, তারপর কমপ্লিমেন্ট অফ সি এর সাথে সি গুণ হয়ে কমপ্লিমেন্ট অফ সি এন্ড সি। আচ্ছা, এটা আগের গুলো মুছি। তাহলে আমরা প্রথমবার বি দিয়ে গুণ করলাম, তারপর কমপ্লিমেন্ট অফ সি দিয়ে গুণ করলাম, তারপর এই অংশটুকুর মান 0, আবার এই অংশটুকুর মানও 0 উপপাদ্য অনুযায়ী। বি কোনো ভেরিয়েবলের সাথে যখন এর কমপ্লিমেন্ট ভেরিয়েবলটা, তারপর টু 0, তারপর কমপ্লিমেন্ট অফ সি এর সাথে সি এন্ড হয়ে এটার মানও 0 হয়ে যায়। তাহলে এখানে দুইটা 0 হয়ে গেল, তাহলে 0টা আর এখানে লিখে নাই। তারপর এই বিসিটা এখানে বিসি, তারপর কমপ্লিমেন্ট অফ বি এন্ড কমপ্লিমেন্ট অফ সি টা এখানে লিখেছে, তারপর এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি এন্ড সি ডিরেক্টলি বসে গেছে। তারপর এই অংশ এ রাশিটাতে আর এই রাশিটাতে কমপ্লিমেন্ট অফ বি কমন যায়, কমপ্লিমেন্ট অফ বি আছে, এখানেও কমপ্লিমেন্ট অফ বি আছে। আমি চাইলে এই লজিক ফাংশন গুলো ইচ্ছামতো সরলীকরণ করতে পারি। এখানে বইয়ে যেভাবে সরলীকরণ করা হয়েছে সেভাবেই দেখাচ্ছি। কমপ্লিমেন্ট অফ বি এখানে এই রাশিটাতেও আছে, এই রাশিটাতেও আছে, তাহলে কমপ্লিমেন্ট অফ বি টা কমন যাবে। তারপর এখানে বাকি থাকে সি, কমপ্লিমেন্ট অফ সি, আর এখানে বাকি থাকে এ সি, যেহেতু বি কমন গেছে তাহলে এখানে বাকি থাকে কমপ্লিমেন্ট অফ সি অর এসি। তারপর এই পুরো রাশিটাতে আবারও আমরা বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করলে আমি পাবো কমপ্লিমেন্ট অফ সি এর সাথে একবার এ অর হবে, তারপর কমপ্লিমেন্ট সি এর সাথে একবার এ অর হবে, এই যে এ অর হলো, তারপর কমপ্লিমেন্ট অফ সি এর সাথে একবার সি অর হবে, তাহলে এই যে এটা অর হলো। তাহলে এই অংশটুকুর মান আবার 1, সি অর কমপ্লিমেন্ট অফ সি ইকুয়ালস টু 1। তাহলে এটা 1 হয়ে গেছে, এটা আর দেখানো হয়নি। আর এই জিনিসটা হুবহু এই রাশিটা হুবহু বসে যাবে, তাহলে এটা কমপ্লিমেন্ট অফ বি হুবহু যেরকম ছিল সেরকম বসে যাবে, আর এটার মান 1 হয়ে গেছে, তাই এটা আর দেখানো হয়নি। কমপ্লিমেন্ট অফ সি অর এ যেরকম ছিল সেভাবে, বি সিও যেরকম ছিল সেভাবেই বসে যাবে। তাহলে এটাই হলো নির্ণেয় সরল ফল। ধন্যবাদ, আজকে এতটুকুই। ইমার্জিং স্টাডির সাথে থাকুন, সামনে আসছি নতুন কোনো টপিকস নিয়ে।